ইরান ইসরায়েল চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশে এসে পড়েছে। গত 1 মাস ধরে চলা সংঘাতের জেরে দেশে তীব্র জ্বালানি সংকটের হাহাকার তৈরি হয়েছে। এতে নাবিশ্বাস হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ। দেশের ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি সংকটের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছে এবং অসংখ্য পাম্প কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এবং এর জেরে জ্বালানি সংকটের জেরে কিন্তু সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে স্কুলে 3 দিন অনলাইন এবং অফলাইনে 3 দিন ক্লাস কার্যক্রম চলবে এবং সেখানে সকল শিক্ষকদেরকে স্কুল কেন্দ্রে এসে কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করতে হবে এবং আজ থেকে রাত 8টার মধ্যে শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ ঢাকার বিভিন্ন শপিং মল কিন্তু বন্ধ ছিল এবং এতে করে এই সংকট কতটা আরো রূপ নিতে পারে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তবতা অনেক বিপরীত। কারণ যারা পাম্পে আসছেন তারা দীর্ঘক্ষণ ধরে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা জ্বালানি পাচ্ছেন না। এবং আজ সকালে আমি যেটি দেখেছি, সকালে ভোর 6টা থেকে এই পাম্পে দীর্ঘ লাইন, এরপর ঘন্টার পর ঘন্টা কেটে গেছে এবং সন্ধ্যা রাত 8টার পরও কিন্তু আমি সেই লাইন দেখেছি। এবং কি পাম্প মালিকরা বলছেন যে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার কারণে তারা গ্রাহকদেরকে সে তেল দিতে পারছেন না। কিন্তু গ্রাহকরা অভিযোগ করছেন যে সরকারের যে সিন্ডিকেট দমাতে না পারার কারণে সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়েছেন। এবং সড়কে আরো একটি বিষয় আজকে কিন্তু আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে গণপরিবহনের যে চাপ, অন্যান্য দিনে যে গণপরিবহন চাপ সেটি আজকে একেবারেই কম ছিল। গণপরিবহন সংখ্যা নেই বলে চলে এবং যারা সড়কে বের হয়েছেন, যারা অফিসগামী মানুষ রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে শিকার হয়েছেন। এবং ঢাকার মহাখালী, যাত্রাবাড়ি, গাবতলী বেশ কয়েকটি টার্মিনালে পরিদর্শন করেছে এবং সেখানে গিয়ে দেখেছি যে অসংখ্য বাস টার্মিনালে দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে জ্বালানি তেল না পাওয়ার কারণে তারা বের হতে পারছেন এবং যারা পাচ্ছেন তাও স্বল্প, সেই নিয়ে কিন্তু একবার গিয়ে আবার ফেরত আসার কোনো সুযোগ নেই, যার কারণে তারা গাড়ি টার্মিনালে রেখেই তারা জীবন পার করছেন।